আজকে ছিল আমার ভাগ্নের বার্থডে। সকালবেলায় বৃষ্টি থাকার কারণে আমরা যেতে পারি, তার জন্য কিন্তু দুপুরবেলায় আমরা রওনা হয়ে গেলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু সেরা ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় যতটা এগোচ্ছি মনে হচ্ছে পাহাড় যেন ঠিক আমাদের ততটাই কাছে। ভাইয়ের একটা ফ্রেন্ডের থেকে আমরা কেক নেব, তাই ওদের বাড়ির সামনে দাঁড়িয়েছি। ভাই কেকটা নিয়ে চলে কেক নিয়ে আবারও রওনা হলাম। আশিগড় মোড়টা কিন্তু চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন পাহাড়ের দেশ। তো আমরা তো দিদি বাড়ি পৌঁছে গেলাম, মাও কিন্তু চলে এসেছে। নিচে ওদের বাড়ির পাশের এক ঠাকুমা রান্না করছিল, আমি গাছে থেকে আম পেড়ে নিয়ে এসেছিলাম, ওগুলো কিন্তু দিয়ে দিলাম। এটা দিয়ে হবে চাটনি। আর আমাদেরকে দেখে তো ভাগ্নে কি যে করবে ও দিশাই পাচ্ছে না। দৌড়ে দৌড়ে ছুটে চলে এলো, আমাকে এসে একদম জড়িয়ে ধরলো। তো আমরা যে কেকটা নিয়ে এসেছিলাম এবার ওই কেকটাকে আমরা কেটে নেব। রাত্রে আবারও কেক কাটবে, বাট সেটা ওদের তরফ থেকে। আর তাতাই কেক কাটার সময় ও কি করবে বুঝে পারছে না, আমাদের দেখে ও হেসেই যাচ্ছে। তারপর ও এখানে কেক কেটে নিল এবং ওদেরকে আমরা সবাই কেক খাইয়ে দিলাম। আর কেকটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মৌসুমীকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কেক বানিয়ে আমাদেরকে দেওয়ার জন্য। এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, এখন আবার এখানে শুরু হবে এদের সৎসঙ্গ। ভাই আর আমি সিংহাসনটাকে ডেকোরেশন করছিলাম ফুল দিয়ে, কারণ 5:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। এদিকে আবার বেলুন ফোলানোর কাজ চলছে, কারণ বেলুনের একটা গেট হবে। আর বেলুন দিয়ে পুরো ঘরটা ভরে গেছে, আমি পা কোথায় ফেলবো বুঝতে পারছিলাম না। বারবার করে মনে হচ্ছিল বেলুনগুলোর ওপরে যদি একটু শুতে পারতাম, বাট এর মধ্যে যদি একটা রেড কালারের বেলুন থাকতো বেশি ভালো লাগতো। এই ভিডিওটা এখানেই শেষ করব, এর পরের পার্টে আসবে কিন্তু রাত্রে সেলিব্রেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।